তো জয় হিন্দ মেরে সেরো সেন্নি, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মাস্ত আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও। এসএসসি জিডি 2025-এ আমরা অ্যাডমিট কার্ড কবে থেকে আমরা দেখতে পাবো এবং অ্যাডমিট কার্ডটা আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো, বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক। এবং তার সঙ্গে আমি কিছু কথা বলে দেবো যার জন্য তোমরা সাকসেসটা পাবে না। তো এই ভুলগুলা কিন্তু অবশ্যই তোমরা করবে না যদি সাকসেস পেতে চাও। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তারা দেখবে যারা 2025-এ ভাই নিজের লাইফে সাকসেসটাকে আনতে চাও। বিশাল ইম্পর্টেন্ট ভিডিও ভাই। দেখো ভাই, 27শে আগস্ট 2024-এ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশনের কিন্তু কথা ছিল, কিন্তু ভাই আমাদের 7 দিন দেরি হয়েছিল। তার জন্য তোমাদের কিন্তু রাতে ঘুম উড়ে গিয়েছিল। কিন্তু একটা কথা জাস্ট চিন্তা করো, দেখতে দেখতে 2025 চলে এলো এবং তোমাদের এক্সাম আর মাত্র 25 থেকে 30টা দিন বাকি। এতদিন তুমি কি করেছো ভাই? তো দেখো, এতদিন যা করেছো সমস্ত কিছুকে ভুলে যাও। এই 25 থেকে 30টা দিন যদি ভাই সঠিক নিয়ম মতো পড়াশোনা করতে পারো, তোমার লাইফে কিন্তু সাকসেস বলে একটা জিনিস কিন্তু চলে আসবে। কি করে হবে এটা সম্পর্কে একটা বিশাল ভিডিও আসছে। ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো, এবার আমরা আলোচনা করে নিই আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এবং কোন ভুলগুলো আমাদের করলে চলবে না। দেখো বস, আমরা সব সময় জানি এসএসসি জিডি যখন এক্সাম হয় না, এসএসসি জিডি যখন এক্সাম হয় তার 15 থেকে 20 দিন আগে আমরা দেখতে পেয়ে যাই অ্যাডমিট। অ্যাডমিট বলতে কি বলতো? অ্যাডমিট বলতে আমরা জানতে পারি আমাদের কোন শহরে এক্সাম পড়েছে, যেমন বর্ধমান হতে পারে, শিলিগুড়ি হতে পারে, কলকাতা হতে পারে, তোমার আশেপাশের শহর হতে পারে। ঠিক আছে। 2 নাম্বার আমরা জানতে পারি আমাদের ডেটটা কবে পড়েছে। ঠিক আছে, আমাদের 24শে ফেব্রুয়ারি পড়েছে না আমাদের 23শে ফেব্রুয়ারি পড়েছে না আমাদের 4ই ফেব্রুয়ারি পড়েছে, এটা আমরা জানতে পারি। 3 নাম্বার আমাদের কোন শিফটে আমাদের এক্সাম হয়েছে। দেখো, এসএসসি জিডি আমাদের 4টে শিফট হয়। ঠিক আছে, এবং এই 4টে শিফটের মধ্যে তোমার কোন শিফটে এক্সাম পড়েছে সেটাও কিন্তু তোমরা 15 থেকে 20 দিন আগে তোমরা জানতে পেরে যাও। ঠিক আছে। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে আমরা ডাউনলোড কবে থেকে করতে পারবো অ্যাডমিট কার্ড? তোমাদের এক্সামের মাত্র 3 থেকে 4 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেখানে তোমাদের সেন্টারের নাম দেখতে পারবে, সেখানে তোমাদের কটা থেকে ক্লোজিং টাইম, কটা থেকে রিপোর্টিং টাইম, এ টু জেড সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে। দেখো, তোমাদের সামনে কিন্তু অ্যাডমিট এবং অ্যাডমিট ডাউনলোড নিয়ে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার আমাকে অনেকজন কমেন্ট করবে, দাদা আমাকে ডেটটা বলে দিলে একটু ভালো হতো। তোমাদের জন্য আমি ডেটটাও বলে দিচ্ছি। ঠিক আছে, যে আমরা অ্যাডমিট কার্ড কবে থেকে আমরা দেখতে পাবো। দেখো, তোমরা জানুয়ারি মাসে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা এই অ্যাডমিট কার্ডটা দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের সিটি, ডেট এবং কোন শিফটে তোমাদের এক্সাম পড়েছে এটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এবার একটা বিশাল ইম্পর্টেন্ট কথা, দেখো এসএসসি জিডির কিন্তু কোনো ভরসা নেই। এটা কিন্তু তোমাদের 6 থেকে 7 দিন কিন্তু দেরি হতে পারে, আবার 6 থেকে 7 দিন আগেও কিন্তু দিয়ে দিতে পারে। আশা করছি তোমার সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এসব নিয়ে ভিডিও দেখে তোমাদের টাইমটাকে নষ্ট করে কোনো লাভ নেই। তোমাদের অ্যাপ্লিকেশন যখন হয়েছে তোমাদের এক্সাম কিন্তু হবে 100% শিওর এবং তোমরা এই দিনের মধ্যেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা দেখতে পাবে। এবার অনেকের কোশ্চেন, দাদা আমরা ডাউনলোড কবে থেকে করতে পারবো? এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালো করে শোনো, তোমাদের লাইফে কাজে লাগবে। মনে করো তোমার 5ই ফেব্রুয়ারি এক্সাম, ঠিক আছে, তাহলে তুমি অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে? তো ভালো করে মনোযোগ সহকারে শোনো, তুমি 5ই ফেব্রুয়ারি 3 থেকে 4 দিন আগে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। 1 থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। আশা করছি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার। এবার মনে করো কারো এক্সাম 27শে ফেব্রুয়ারি পড়েছে, সে কবে ডাউনলোড করতে পারবে? সে কি 1 তারিখে ডাউনলোড করতে পারবে? কখনোই না। 27শে ফেব্রুয়ারি 3 থেকে 4 দিন আগে সে কিন্তু অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। আশা করছি অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি ভিডিওটা বানিয়ে দিলাম, বহু চ্যানেল দেখবে তোমাদের এটাকে নিয়ে কিন্তু ভিডিও বানাতে শুরু করবে। ঠিক আছে, এবং তারা কি করবে, তোমার 7 থেকে 8 মিনিট উল্টো পাল্টা কথা বলবে এবং লাস্টে গিয়ে এই আমার কথাটা সেম কপি পেস্ট করে দেবে এবং কি হবে, তোমাদের কিন্তু মূল্যবান টাইমটা কিন্তু নষ্ট করে দেবে। দেখো ভাই, 15 থেকে বা 25 থেকে 30 দিন আমাদের এক্সামের বাকি আছে। এখন যদি তোমরা এই অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, কোন শহরে আমাদের এক্সাম পড়বে এসব দেখতে ব্যস্ত থাকো, তাহলে কিন্তু ভাই লাইফে সাকসেস আসবে না। কারণ 2024 সালে বহু সংখ্যক ছেলে এই ভুলগুলো করেছিল, তার জন্য কিন্তু তাদের লাইফে সাকসেসটা আসেনি। বা ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করার পর 5 থেকে 10 নাম্বারের জন্য তারা কিন্তু ভাই আমাদের ফাইনাল মেরিট লিস্ট থেকে কেটে গিয়েছে। তো তোমাদেরকে বলছি এই মূল্যবান টাইমটাকে নষ্ট করো না। তোমাদেরকে একটা বিশাল আমি প্ল্যান বলে দেবো, এই 15 থেকে
25 থেকে 30টা দিন তোমরা কি করবে সেই প্ল্যান অনুযায়ী তোমরা যদি প্রিপারেশন করতে পারো, তোমাদেরকে কথা দিচ্ছি যতজন ছেলে এই 15 থেকে 30 দিন প্ল্যানটা কিন্তু দেখবে, তোমরা সকলে কিন্তু 120+ নাম্বার পাবে যদি তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার থাকে। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সকলকে রিকোয়েস্ট করছি ইউটিউবের প্রলোভনে কিন্তু পড়ো না। দেখো বস, তোমাদের এক্সাম যখন হয়েছে, তোমরা যখন ফর্ম ফিল আপ যখন করেছো, তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তোমাদের এক্সাম হবে, তোমাদের অ্যান্সার কি আসবে, তোমাদের রেজাল্ট বেরোবে, তোমাদের ফিজিক্যাল হবে, তোমাদের মেডিকেল হবে এবং তোমাদের ফাইনাল রেজাল্টও কিন্তু দিয়ে দেবে। কিন্তু দেখো, তোমরা যদি এইসব ভিডিওগুলো তোমরা পরপর সার্চ করে দেখতে থাকো, তোমাদের লাইফটা শেষ হয়ে যাবে এবং তোমাদের লাইফটা বা সময়টা কিন্তু নষ্ট হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা ইউটিউবে প্রলোভনে পড়ে এই মূল্যবান টাইমটাকে নষ্ট করো না। তোমাদের এক্সাম যখন হয়ে যাবে তখন তোমরা এইসব ভিডিও দেখতে পারো, কিন্তু এক্সামের আগে কিন্তু এইসব ভিডিও একদমই ক্লিক করবে না। ঠিক আছে, তো সকলকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো। আর এই ভিডিওটা কিন্তু ভাই সকলকে দেখতেই হবে। তো সকলকে অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা। নিজের জি এবং জানকে লাগিয়ে 2025-এ নিজের বছরটাকে সাকসেসের একটা ইয়ারে পরিণত করো। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।